জ্বালানি তেল সংকটের খবরাখবর জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অনুপ পিয়াল। অনুপ, কি অবস্থা দেখছেন ফিলিং স্টেশনগুলোতে? গ্রাহকদের অপেক্ষার সংকট সরবরাহ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ সুমন। রাজধানীর আমি এই মুহূর্তে রয়েছি ট্রাস্ট এবং ট্রাস্ট যে ফিলিং স্টেশন রয়েছে সেই ফিলিং স্টেশনের যে লাইনগুলো রয়েছে, অর্থাৎ তেল সংগ্রহের জন্য তাদের যে লাইন, সেই লাইনের মাঝামাঝি আমি রয়েছি এবং আমার সামনে যেটি আমি দেখতে রয়েছি, সামনে হচ্ছে আমার ট্রাস্ট যে ফিলিং স্টেশন সেটি রয়েছে এবং পিছনে কিন্তু আমার জাহাঙ্গীর গেট রয়েছে। অর্থাৎ আমি আপনাকে একটু দেখাতে চাই যে আমার পিছনে যে গাড়িগুলো লাইন রয়েছে, এখানে কিন্তু এই যে যাত্রীরা বা এখানে যে যারা ভোক্তারা রয়েছেন তারা কিন্তু এখানে অনেকেই যারা সকালবেলা থেকে তারা কিন্তু অপেক্ষা করছেন এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি। তারা কিন্তু এখানে মধ্যরাতের অর্থাৎ ফজরের নামাজের পরপরই তারা কিন্তু এখানে কিন্তু তেলের লাইনের যে লাইনটি, সেই লাইনটিতে কিন্তু তারা এসে কিন্তু তারা তেলের জন্য অপেক্ষা করছেন এবং এই যে লাইন, এই লাইন কিন্তু আজকে বনানী পর্যন্ত ছড়িয়ে গেছে। অর্থাৎ সাধারণভাবে আমরা যেটা দেখতে পাই যে জাহাঙ্গীর গেট কিংবা মহাখালী পর্যন্ত যে তেলের লাইন থাকে, সে তেলের লাইন কিন্তু আজকে কিন্তু বনানী পর্যন্ত ছেড়ে গিয়েছে এবং এই যে তেলের যে সংকট, সেটা কিন্তু আসলে এই ইঙ্গিতই দিচ্ছে যে যেহেতু বনানী পর্যন্ত এই লাইনটি গিয়েছে, সেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে আস্তে আস্তে যে তেলের যে সংকট সেটা কিন্তু তীব্রতর হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাইকগুলো রয়েছে একেবারে যে ন্যূনতম পরিমাণ তেল খরচের জন্য যে তেলটুকু লাগবে, সেই তেলটুকুও কিন্তু তারা খরচ করতে যাচ্ছে না। তারা কিন্তু একেবারে বাইকটিকে হাতে ঠেলে ঠেলে নিয়ে তারা কিন্তু যে পাম্পের দিকে যে গন্তব্য, সেই গন্তব্যে কিন্তু পৌঁছাচ্ছেন। এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে গাড়িগুলো যে এখান থেকে যে যাচ্ছে, প্রতিটি গাড়ি কিন্তু এক একটা সময় কিন্তু 10 থেকে 15 মিনিট পর তারা কিন্তু 10 কিংবা 15 হাত সামনে যেতে পারছে। এই যে লাইনটি রয়েছে, এই লাইনের যে শেষ, সেটা কিন্তু আমরা কিন্তু এখনও পর্যন্ত খুঁজে পাইনি যে একেবারে কোথায়। তবে বনানীতে যে লাইনটি রয়েছে, সেই লাইনটি কিন্তু আরও বড় হচ্ছে। আমরা এরকম কয়েকজনের সাথে কথা বলছি, তারা বলেছেন যে তারা তেলের লাইনে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করছেন এবং এই যে জাহাঙ্গীরনগরের যে এই পাশটি, জাহাঙ্গীরনগরের গেটের যে পিছনের, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু প্রধানমন্ত্রীর বাসভবন রয়েছে এবং সেনাবাহিনীর একটি ক্যান্টনমেন্ট রয়েছে, সব বিষয় মিলিয়ে কিন্তু তেলের যে লাইন সেটি কিন্তু যে জায়গাগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গাড়ি বের হওয়ার যে রাস্তা, সেই রাস্তাটুকু বাদ দিয়ে কিন্তু যে লাইন, এই লাইন কিন্তু অনেকটাই দীর্ঘতর এবং সকালবেলায় যেহেতু এখন অফিসের সময়, এই অফিসের সময়টিতে কিন্তু রাস্তাঘাটে কিন্তু পর্যাপ্ত গাড়ির চাপ রয়েছে এবং এই চাপ যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু অফিসে অনেক ভোক্তা রয়েছে, তারা কিন্তু তেলের জন্য তারা অপেক্ষা করছেন, তাদের অফিসে যেতে লেট হচ্ছে। সুমন, সব মিলিয়ে কিন্তু তেলের সংকট তীব্র হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। অনুপ, আপনাকে ধন্যবাদ।